গাছে জল দিতে দিতেও ভিডিও করা যায়, কি বিশ্বাস হচ্ছে না? আমি তো রান্নাবান্না করা, গাছে জল দেওয়া, ঘর বাড়ি পরিষ্কার করা, এগুলো দেখিয়েই আমি ভিডিও করি। এক্সট্রা করে তো কিছু করি না। আমি তো সাজি না বা রেডি হওয়ারও দরকার হয় না। ভালো ক্যামেরা বা অনেক ভালো এডিটিং জানতে হয় এরকমও না। এই ধরনের ভিডিও শ্যুট করেও কিন্তু অনেকেই ইনকাম করছে। তোমরা হয়তো অনেকেই আছো এখনও মোবাইলটা হাতে নিয়ে চেষ্টা করোনি যে চলো আজ থেকে আমরা ভিডিও করা শুরু করি। সকাল থেকে রাত অবধি আমরা তো সংসারের কাজ করেই থাকি, তো এই ছোট্ট ছোট্ট অংশগুলো যদি আমরা ভিডিও করে ধারণ করে রাখি, আর এই কাজগুলো নিয়েই আমরা একটা চ্যালেঞ্জ নিতে পারি যে ডে 1 থেকে ডে 30। এই চ্যালেঞ্জটা যদি আমরা মন থেকে করতে পারি যে আমি 30 দিন টানা ভিডিও দেব, তাহলে তুমি সফলতা পাবে। আমরা যারা গৃহিণী আছি, আমাদের কারো 2টা বাচ্চা, কারো 1টা বাচ্চা, কারো বা আরও বেশি হতে পারে। এই সংসারের বন্ডিং থেকে বের হয়ে বাইরে কাজ করা কিন্তু আমাদের অনেকের পক্ষেই সম্ভব নয়। তবে আমরা যদি সংসারের কাজ, রান্নাবান্না এগুলো দেখিয়ে যদি বাড়িতে বসে ইনকাম করতে পারি, তাহলে অসুবিধা কোথায়? এই ব্লগিং থেকে কিন্তু অনেক মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে। এগুলো শুধুই সোশ্যাল মিডিয়াতেই সম্ভব। যারা অনেক পড়াশোনা করছো কিন্তু বাইরে গিয়ে চাকরি করতে পারছো না, তারা কিন্তু এই ইনকামের পথটা বেছে নিতে পারো। সোশ্যাল মিডিয়ায় কাজ করা যতটা সহজ ততটা কঠিন। মানুষের কথাকে ইগনোর করতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে, কিন্তু মাস শেষে যখন হাতে টাকা আসবে তখন মনে হবে আমি সার্থক। তাই যারা এখনও ভাবছো ব্লগিং করবে, তারা আজকে থেকে চ্যালেঞ্জ নিয়ে নাও যে ভিডিও করব। নিজের চেষ্টাই সবচেয়ে বড় চেষ্টা। নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে। সম্ভব তো আমার দ্বারাই সম্ভব, সবাই যখন পারছে আমি পারবো না কেন? এইটুকু কনফিডেন্স আনতে হবে। যাক, অনেক বকবক করে ফেললাম। গল্প করতে করতে রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। আজ রান্না করলাম রূপচাঁদা মাছের ঝোল আর উচ্ছে আলু দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি। একটু কম মশলায় ঝোলটা করেছি। আমি এবার মশলাটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি। লাঞ্চ বক্স রেডি, ব্যাগে গুছিয়ে দিয়েছি। কর্তামশাই এবার চলে যাবে। চেষ্টা করি প্রতিদিনই সকাল 9টার ভিতরেই রান্নাটা শেষ করতে, তাহলে সব কিছু টাইম মতোই গুছিয়ে উঠতে পারি। অভিকও উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। এবার ওকে খাইয়ে আমি খেতে বসেছি। মা আগেই খেয়ে নিয়েছে। দুজনে একসাথে খেতে বসলে বাবু যদি উঠে কান্না করে তাহলে একটু প্রবলেম হয়ে যায়। তাই মাকে বলি আগে খেয়ে নিতে, আর তারপরে আমি খেতে বসি। খেতে বসেই ডেলিভারি ম্যানের ফোন এলো আর পার্সেলটা আনতেই নিচে গিয়েছিলাম। আমার ফ্রিজের ম্যাটগুলো দেখে মায়ের খুব পছন্দ হয়েছে, তাই বলল বাড়ির জন্য একটা কিনে দিস তো। সেটাই অর্ডার করেছিলাম। যে কয়েকটা কালার ছিল তার মধ্যে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। মাও ভীষণ পছন্দ করেছে। প্যাকেটটা খুলে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তবে আমার ফ্রিজের ম্যাটগুলো যে সাইজে, তার থেকে একটু ছোট। আমাদের বাড়ির ফ্রিজটা অবশ্য আমার ফ্রিজের থেকে একটু ছোট, তাই মা বলল যে এটাই ঠিক হবে। এখন প্রায় 12টার মতো বাজে, আর প্রতিদিন চেষ্টা করি 12টার মধ্যেই বাবুকে স্নান করিয়ে দিতে। মা তাই বসে বসে একটু তেল মালিশ করছে। বাচ্চাদের তো রোদে বসে তেল মাখানো ভালো, কিন্তু এই সময়টা তো আমার ব্যালকনিতে একদমই রোদ আসে না, তাই রোদেও বসানো হয় না। ওই সকালবেলা যতটুকু রোদ পাওয়া যায়, মা সেই সময়টাই বাবুকে রোদে নিয়ে একটু বসে। বাবু তো এখনো অনেকটাই ছোট, তাই গামলায় বসিয়ে এখনো স্নান করানো যায় না। ওই কোনো রকমে একটু জলের ছিটে দিয়েই স্নান করিয়ে দেয়। স্নান করানোর পর এখন ঘুম পাড়িয়ে দেবো, আর অনেকটা সময় এখন ঘুমিয়ে থাকবে। চলো আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।